জীবনের সব কিছুকে গুরুত্ব দেওয়া উচিত, না হলে যেই সময় যেই মুহূর্ত চলে যায় সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো চলো, এই দেখো, এদিকে আমি সবজি কাটতে কাটতে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এবার দেখে নেব কেমন হয়ে গেছে কিনা। আর এদিকে সবজিও কাটতে বসে গেছে। যেহেতু বাইরে রান্না করতে হয়, ওই জন্য সব কিছু একসঙ্গে নিয়ে করতে হয়। কাটা বাছা যা কিছু বলো একসঙ্গে করতে হয়, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো দেখো, সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আজকে করব একটু পটল পোস্ত। তাই পটলগুলো সব কেটে বেশ সাইডগুলো কিন্তু এভাবে আমি কেটে নিয়েছি, চিড়ে চিড়ে দিয়েছি, যেহেতু মশলাটা ঝোলটা ভালো ঢোকে, ভালো লাগবে তাহলে। তো দেখো, নুন হলুদ দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর তার সঙ্গে কিন্তু মাছের ঝোলও করব, তারপরে কুমড়ো কেটে রেখেছি, সেগুলো ভাজবো, একে একে সবই করব। তো পটলগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে কুমড়োগুলো ভেজে নেব। কুমড়ো ভাজা কিন্তু আমাদের দারুণ লাগে, সেই জন্য আমি কুমড়োটা, অল্প কুমড়ো ছিল তো ভেজে নিচ্ছি। তার সঙ্গে একটু উচ্ছে ছিল, উচ্ছেটাও ভাজবো। আর মাছ নিয়ে এসেছে, মাছেরও ঝোল করব। তো চলো একে একে সব করতে থাকি, যেহেতু উনুনে করতে হবে, দেরি হবে, সেই জন্য। আবার তার মধ্যে দেখো আকাশটা ভীষণ মেঘলা মেঘলা, বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি করছি সেই জন্য। তো সব ভাজা হয়ে গেছে। তো অল্প তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, তারপরে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত, জিরে, আদা আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে কয়েক কোয়া বাদাম বেটে রেখেছি, একসঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। বেশ তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেবো 1 বাটি দুধ। আর জল কিন্তু ইউজ করব না, দুধ দিয়ে দিলাম 1 বাটি, যেহেতু একদম মাখো মাখো করব পটল পোস্ত। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বেশ স্বাদ আসবে চিনিটা দিলে, সেই জন্য স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এবার নামিয়ে নেব, আর কিছুই দেব না, কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। পটল পোস্ত এইভাবে করলে কিন্তু দারুণ লাগে। এখানে কিন্তু আমি জল ইউজ করিনি, শুধু আমি দুধ ইউজ করেছি 1 বাটি। তো চলো, কি কি রান্না করলাম সব কিছু দিয়ে এবার থালাটা সুন্দর করে সাজিয়ে নিই। চলো, এ দেখো, কুমড়ো ভেজেছি, উচ্ছে ভাজা, পটল পোস্ত আর ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো এই ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল কিভাবে করলাম, এই রেসিপিটা অন্য দিন দিয়ে দেবো। খুব ভালো লাগে, কিন্তু কোনো লোদ লোদ ভাব লাগে না, ভালোই লাগে। তো এদিকে শসা, পেঁয়াজ, লঙ্কা, জল সব দিয়ে দিয়েছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।